ডিভিসির জলে বাংলায় বিপদ। ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি। জলমগ্ন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। আমরা সকাল থেকেই নজর রেখেছিলাম বিভিন্ন জেলার খবরে, যেখানে ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন। সোমরাজের থেকে জানতে চাইব, সোমরাজ, নবান্নের তরফে এখনো পর্যন্ত ঠিক কি কি পদক্ষেপ করা হলো? দেখো, ডিভিসির তরফে জল ছাড়ার দরুন একাধিক জেলা এখন সতর্কতা রয়েছে এবং কয়েকটি জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে 12,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলা থেকে প্রায় 3,000 করে, অর্থাৎ প্রায় 6,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। হাওড়া জেলা থেকে 4,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রায় 25,000-এর কাছাকাছি মানুষকে এখনো পর্যন্ত নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং সেই নিরাপদ স্থানে সরানোর কাজ এখনো চলছে। মূলত হুগলির আরামবাগ ও খানাকুল নিয়ে বেশি চিন্তিত নবান্ন এবং ঘন ঘন আরামবাগ ও খানাকুলের পরিস্থিতি নিয়ে নজরদারি চালাচ্ছে নবান্নের শীর্ষ মহলে কর্তারা। ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, যারা সন্তান সম্ভবা মহিলা তাদেরকে যাতে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এবং যেটা নবান্নের প্রশাসনিক কর্তারা দাবি করছেন, আজকে সন্ধ্যের মধ্যে হাওড়ার আমতার একাধিক এলাকায় জলের পরিমাণ বাড়বে, উদয়নারায়ণপুরেও জলের পরিমাণ বাড়বে এবং তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাওড়া জেলার জেলা শাসককে। ফলত সব মিলিয়ে নবান্নের তরফে 24 ঘন্টাব্যাপী কন্ট্রোল রুম চলছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে ত্রাণ সামগ্রী আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু হাওড়ার আমতাতে একাধিক এলাকায় জলের পরিমাণ বাড়বে, তাকে মাথায় রেখে আরো বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে ডিভিসির একাধিক ব্যারেজ থেকে জল ছাড়ার দরুন দামোদরের যে নিম্ন অববাহিকা যে অঞ্চলগুলি রয়েছে সেগুলি ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে। ফলত সেখানে আপাতত যারা সেখানকার বাসিন্দা তাদের সেখানে যেতে আপাতত বারণ করা হচ্ছে। তাদের নিরাপদ স্থানে এবং আশ্রয় শিবিরে নিয়ে এসে তাদের জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। বেবি ফুড রাখার ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘন ঘন গোটা পরিস্থিতির মনিটরিং করছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান। জেলা শাসকদের সঙ্গে এনডিআরএফ এর দলও বাড়ানো হচ্ছে এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে আরো বেশি জায়গায় এনডিআরএফ এর দল মোতায়েন করতে। সব মিলিয়ে ডিভিসির জল ছাড়ার দরুন বিশেষ করে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু এলাকা এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং তাকে কেন্দ্র করে বিশেষভাবে চিন্তিত নবান্ন। প্রায় 25,000-এরও বেশি মানুষকে এখনো পর্যন্ত নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং প্রশাসনিক কর্তারা যেটা করছেন সেই সংখ্যা আরো বাড়বে। ধন্যবাদ সোমরাজ। আর জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক। ডেবরার ভবানীপুরে বাঁধ ভেঙে বিপত্তি। সেখানে পৌঁছন সেখানকার স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির। সেখানে পৌঁছানোর পরেই তারপর তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঠিক কি ক্ষোভ তাদের জানবো, আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন আমাদের সঙ্গে। দিগ্বিজয়, দেখো সান্নিক, আজকে সকালে ডেবরা ব্লকের 1 নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় যে নদীবাঁধ ভেঙেছে কাঁসাই নদীর, সেই নদীবাঁধ এবং এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এবং ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকাবাসীর যেটা ক্ষোভ, যে নদীতে যখন জল বাড়ছিল সেই সময় কেন প্রশাসনিক ভাবে মাইকিং করা হয়নি, বা তারপরে যে এই নদী ভাঙন হয়েছে তারপরে তাদের যে দ্রুততার সঙ্গে ব্যবস্থা করা সেগুলো করা হয়নি। সেখানে প্রশাসনিক গাফিলতি রয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ করে এবং তারপরেই কিন্তু বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও বিধায়ক জানান যে বিক্ষোভ এদের ঠিক, বিক্ষোভ এটা ঠিক সঠিক, এরা বিক্ষোভ করেছে, এটা দাবি এদের শোনা দরকার। এবং সেই মতো তিনি এও অভিযোগ করেছেন যে সেচ দপ্তরের দীর্ঘ কয়েক বছর ধরে নদী বাঁধের কাজ হয়নি, তার জন্যই কিন্তু এই অবস্থা। তিনি সার্বিকভাবে উচ্চ পর্যায়ে বিষয়টি জানাবেন। ধন্যবাদ দিগ্বিজয়। জনজীবন যদি বিপর্যস্ত হয় তো মানুষের ক্ষোভ থাকবেই। যে ইরিগেশনের বাঁধ যেটা দীর্ঘদিন কাজ হয়নি, তো সেটাকে রিপেয়ার করা উচিত ছিল আমাদের বর্ষার আগে, তো সেটা সম্ভব হয়নি। কেন হয়নি এই ডিপার্টমেন্ট দপ্তরের যারা অফিসাররা আছে তারা বলতে পারবে। ক্ষোভটা সেই জন্য যে বাঁধটা কোনো সংস্কার হয়নি, যার ফলে বাঁধটা ওখানে ওয়াশ আউট হয়ে গেল।